গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বাংলা ভাষা বলার অপরাধে উত্তরপ্রদেশে খুন হলো সিঙ্গুরের যুবক। আবারও উত্তরপ্রদেশে খুন সিঙ্গুরের যুবক। বাংলায় কথা বলা ও বাংলা থেকে পরিচয় শ্রমিক হওয়ার জন্য রোষের শিকার শেখ শহীদুল্লাহ নামে এক যুবক। বাড়ি সিঙ্গুর থানা দেয়ানভেড়ি গ্রামে। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলা নিয়ে সম্প্রতি তার উপর সন্দেহ করত এলাকার কয়েকজন যুবক। উত্তরপ্রদেশে ওয়ারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ওয়ারিয়া থেকে কফিনবন্দি মৃতদেহ গ্রামে আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। এলাকার অন্যান্য পরিযায়ী শ্রমিকরা আতঙ্কে রয়েছে। এই ঘটনার পর তারা আর ভিন রাজ্যে কাজে যেতে চাইছে না। বিগত 5 বছর ধরে সেখানে দোকান ঘর ভাড়া নিয়ে সোনার দোকান ছিল। 3 বছরের বাচ্চা রয়েছে। স্ত্রী আরমিনা বেগমের দাবি, বাংলায় কথা বলা নিয়ে সন্দেহের তালিকায় ছিল তারা। সুযোগ পেয়ে তারা খুন করেছে স্বামীকে। মা আজমিলা বেগম ও স্ত্রী আরমিনা বেগম কি জানাচ্ছেন শুনে নেব। মনের উদ্দেশ্য যে কেন ওরা এসে কাজ করবে, আমরা কাজ পাচ্ছি না, বাঙালিকে ছড়াবার জন্য ওই কাজটা করেছে। যে ওই জন্য আমার বাচ্চাকে জানে খতম করে দিয়েছে। কে এত ফোন করছে, ফোন পাইনি একদম। আমার বাচ্চার ফোনটাই তো নিয়েছে, ফোনটা সুইচ অফ করে দিয়েছে, কি করে পাবো? বন্ধুর ফোন ছিল, আমার বড় ছেলে বন্ধুর সাথে কথা কয়েছে। ওর বন্ধু তখন বলেছে যে শহীদুল্লাহ মার্ডার হয়ে গেছে, থানায় জমা আছে। ওরই দাদাকে আবার বাঙালি আছে বলে এইটাই ওদের মনের উদ্দেশ্যেতে ওরা খুন করেছে আমার বাচ্চাকে। যে কেন বাঙালিরা এসে কাজ করবে, আমরা করব। ওই জন্যেই ওই উদ্দেশ্যতেই জানছে। আমি বউকে পেটে দিয়েছে, কেউ নেই, ফাঁকা পেয়েছি, এই তাহলে ওকেও জানে খতম করে দিই। এর জন্য শায়দ ওদের ঠিক আছে। অন্যদিকে হরিপালের বিধায়ক করবী মান্না বাড়িতে এসে সমবেদনা জানায়। বাঙালি বলে ওই জন্যই খুন করেছে। এবার ওর হিয়ারিং ছিল, ও বউকে চাপে দিয়ে ও গেছে, গিয়ে বাড়িতে গিয়ে কাজ করেছে। খানিকটা কাজ করার পরে রাত্রিরে ওকে মার্ডার করে দিয়েছে, ফাঁকা পেয়েছে, মার্ডার করে দিয়েছে। সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আগামীকাল সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা যাওয়ার পথে স্বাগতম হোর্ডিং। আগামীকাল হুগলির সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চারদিকে সাজো সাজো রব মঞ্চ বাঁধা হয়ে গেছে। সিঙ্গুরে টাটা কারখানার প্রস্তাবিত জমিতে জনসভা হবে। রাস্তায় তরুণ বিজেপির পতাকা লাগানো হয়েছে। আজ সকালে সিঙ্গুরে কামারকুণ্ডু থেকে এক বাইক র্যালি আয়োজন করা হয় সভাস্থল পর্যন্ত, কারণ আগামীকাল স্থানীয় মানুষরা যাতে জনসভায় আসেন। অন্যদিকে বিজেপির হুগলি সাংগঠনিক সহকারী সভাপতি স্বরাজ ঘোষের উদ্যোগে সিঙ্গুরের সবার যাওয়ার পথে রাস্তার দুধারে ফ্লেক্স ও ফেস্টুন লাগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়েছে। স্বরাজবাবু জানান, প্রধানমন্ত্রীর হাত ধরে সিঙ্গুরের শিল্প ফিরে আসবে। আগামী কাল ভারতবর্ষের যশস্বী সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হুগলির সিঙ্গুরে আসছেন। কারণ সিঙ্গুরে 2007 সাল থেকে 2025 সাল পর্যন্ত শিল্পের নাম করে বামপন্থী সরকার কৃষকদের সাথে খেলা করেছেন, এবং তার সাথে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর কৃষকদের সাথে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, এবং ক্ষমতা আসার পর তিনি সিঙ্গুরের মানুষের জন্য কিছু করেননি। তাই সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের নরেন্দ্র মোদীজি, কিন্তু এখন সারা ভারতবর্ষের উনি প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী হিসেবে উনি সিঙ্গুরে আসবেন। সিঙ্গুরে এসে সিঙ্গুরের মানুষকে, হুগলিবাসীকে নিশ্চয়ই শিল্পের যে বিকাশ ঘটবে সেই বার্তা উনি দেবেন। আমি অনুরোধ করব সমস্ত হুগলিবাসীকে এবং তার সাথে বাংলার সমস্ত মানুষকে যে আপনারা আসুন সিঙ্গুরের কালকে মোদীজির সভাতে। কারণ এই সিঙ্গুর থেকেই মমতা ব্যানার্জির উত্থান হয়েছিল, এই সিঙ্গুর থেকেই 2026-এ মমতা ব্যানার্জির পতন হবে। তাই সকলকে করজোড়ে আহ্বান করছি, আপনারা সকলে আসুন। আমাদের মোদীজির যে মূল্যবান ভাষণ
সেই মূল্যবান ভাষণ আপনারা শুনুন এবং হুগলিকে শিল্পায়ন করতে পারে একমাত্র আমাদের নরেন্দ্র মোদীজি। কারণ বাংলায় ডবল ইঞ্জিন সরকার যদি হয়, বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার এবং কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির সরকার আছে, দুটো সরকার মিলিয়ে ডবল ইঞ্জিন সরকার যদি হয়, তাহলে বাংলার প্রকৃত উন্নয়ন হবে এবং বাংলাকে সোনার বাংলা করতে পারবে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রায় ৮,০০০ মানুষকে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১৩৫তম জন্ম উৎসব এবং ১০৫তম সিদ্ধোৎসব ও ৫৯তম আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে ৮,০০০ নরনারায়ণের হাতে শীতবস্ত্র, কাপড় এবং খাদ্য ও সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রাজ্যপাল এবং হাইকোর্টের প্রধান বিচারপতি শ্যামল সেন, তাপস চ্যাটার্জি ও বেচারাম মান্না সহ বিভিন্ন ব্যক্তিত্ব এই আদ্যাপীঠ মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত হন। হাজার নরনারায়ণের মধ্যে খাবার, বস্ত্র, কম্বল দিয়ে সেবা করা, এটা আমাদের প্রত্যেক বছরের অনুষ্ঠান। আমার শুনে বেচারাম মান্না বাবাও এসে গেছেন, ওনার সহধর্মিনী এসে গেছেন, তারপর আমার তাপস চ্যাটার্জি মহাশয়, আমার রহিমা বিবিমা সকলে এসেছেন। এখন স্পিকার আর জাস্টিসও পৌঁছবেন, শ্যামল সেন, ওদের জন্য একটু ওয়েট করবো অন দ্য ওয়ে। ওই জন্যই আজ বিশ্বভাতৃত্বের জন্য আমাদের অনুষ্ঠান হবে আর সর্বধর্ম সমন্বয়ের উপর ওরা প্রবচন রাখবেন। এই আর কি, এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। ৮,০০০ শীতবস্ত্র, খাবার দাবার সব। আমার বক্তব্যতে বললাম, মুরাল ভাই সবসময় বলতেন যে স্বামীজি বলেছেন, দে অনলি লিভ হু লিভ ফর আদার্স। যারা অন্যের জন্য কাজ করছে তারাই সত্যিকারের বেঁচে আছে, আর যারা নিজেকে নিয়ে ব্যস্ত তারা কিছুই না। সেই জন্যে মুরাল ভাই সবসময় এই গরিব মানুষের জন্য ওর প্রাণ কাঁদে। আর এই প্রসঙ্গে বলি যে আমাদের দেশ বলছে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এত লোক দেখুন তাদের কি অবস্থা। হ্যাঁ, আমাদের দেশ কত জাপানকে হারিয়ে দিয়েছে বলছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
see yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 88তম প্রয়াণ দিবস পালন হয়ে গেল হুগলির দেবানন্দপুরে। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 88তম প্রয়াণ দিবস সাহিত্যিকের জন্মভিটায় শ্রদ্ধার সাথে পালন করা হলো। সকাল থেকেই শরৎপ্রেমীরা উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। শুক্রবার শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার স্কুলগুলির কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং পাঠাগারের সেরা পাঠক আনন্দমোহন হরিকে প্রয়াত অমিত কুমার নাহা কৃতি সম্বর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায় শরৎ সাহিত্যে প্রাসঙ্গিক নিয়ে বক্তব্য রাখেন। তথ্য দপ্তর কর্তৃক বাউল সঙ্গীত অনুষ্ঠানকে ভাবমোহ করে তোলে। এছাড়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, গ্রন্থাগারিক সুকুমার হাঁসদা, প্রাক্তন গ্রন্থাগারিক শ্যামল কুমার সিংহ, শিক্ষক বিমল মণ্ডল, সভাপতি রঞ্জিত মুখার্জি সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। জীর্ণ হলে আমরা যেমন তাকে ছেড়ে নতুন একটা বসন করি, তার মধ্যে দুঃখের কিছু থাকে না, ঠিক তেমনি ভাবে আমার আত্মা, আমার অবিনশ্বর আত্মা এক দেহ থেকে আর এক দেহে যাবে, এই যাওয়ার জন্য দুঃখ কাতর হওয়া একেবারেই ঠিক নয়। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হুগলির সুগন্ধার বেঙ্গল স্কুল অব টেকনোলজি ম্যানেজমেন্টের। হুগলির সুগন্ধার বেঙ্গল স্কুল অব টেকনোলজি ম্যানেজমেন্টের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সুগন্ধার গোটু ফুটবল ময়দানে। বর্ণাঢ্য মাঠ পাশের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। তারপর সারাদিন ধরে চলে ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে পুরস্কার প্রদান করা হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।